হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আমাদের ডেলি ম্যাথামেটিক্সের আজকের টপিক হলো দ্বিঘাত করণী বা কোয়াড্রেটিক সার্ডস। এই করণী শুরু করার আগে আমরা প্রথমে জেনে নেব মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার কিছু কথা। মূলদ সংখ্যা, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হলো দুটো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। এই মূলদ সংখ্যাকে চেনার উপায় হলো, মূলদ সংখ্যা হয় সসীম দশমিক সংখ্যা হয়, না হলে সেটি আবৃত্ত দশমিক সংখ্যা হয়, অথবা সসীম এবং আবৃত্ত দশমিক সংখ্যা হয়। এবার আসা যাক অমূলদ সংখ্যায়। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাগুলি হলো অমূলদ সংখ্যা, যেখানে পি আর কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। এই অমূলদ সংখ্যাকে চেনার উপায় হলো, এরা অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা হয়। এই অমূলদ সংখ্যার একটি ভাগের মধ্যেই পড়ে করণী। এবার আমরা দেখে নেব করণীর সংজ্ঞা। করণী, কোনো ধনাত্মক সংখ্যার যেসব মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না বা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব নয়, তাদেরকে করণী বলা হয়। যেমন উদাহরণ দেখা যাক, -5√11, নেক্সট √2, -√13 ইত্যাদি। এই √2 অর্থাৎ এই অমূলদ সংখ্যার আবিষ্কারের একটি গল্প আছে। প্রাচীন বিশ্বে পিথাগোরিয়ানরা বিশ্বাস করতেন যে যে কোনো সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। কিন্তু এই অমূলদ সংখ্যা অর্থাৎ √2, √3 জাতীয় সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি পি বাই কিউ আকারে, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না। সেক্ষেত্রে এই আবিষ্কার যারা করেছিলেন তাদেরকে সেই সময় লোকেরা সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। অর্থাৎ তাদের যে ধারণা ছিল, সেই ধারণার সম্পূর্ণরূপে বিভ্রান্তি ঘটিয়ে একটি নতুন ধারণার জন্ম নিয়েছিল। এটি হলো √2 আবিষ্কারের পিছনের ইতিহাস। এবার এই উদাহরণগুলি হয়ে গেল আমাদের করণীর উদাহরণ। কিন্তু এই √4, √25, √100 এদেরকে দেখতেও অনেকটা করণীর মতো হলেও এরা করণী নয়। কারণ এই √4 সমান আমরা জানি 2, √25 সমান আমরা জানি 5, √100 সমান আমরা জানি 10। অর্থাৎ এই যে রুটের ভিতরে যে সংখ্যাটি আছে, সেই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা এবং যার মূল আরেকটি মূলদ সংখ্যা। সেই জন্য এই যে প্রত্যেককে আমরা সম্পূর্ণ রূপে মূলদ সংখ্যাতে আমরা প্রকাশ করতে পারছি। এই কারণেই এইগুলো করণীর মতো দেখতে হলেও এরা আসলে করণী নয়। এবার আমরা দেখে নেব করণীর ক্রম, অর্ডার অফ সার্ডস। একটি করণীতে উপস্থিত মূল নির্ণায়ক সূচককে বলা হয় করণীর ক্রম। যেমন nth√a আকার করণীতে n হলো করণীর ক্রম। এখানে পরপর করে দেওয়া আছে যে করণীর ক্রম 2, তার উদাহরণ হলো √2, √5, √11। করণীর ক্রম 3 হলে √2, √3, √11, √7 ইত্যাদি। করণীর ক্রম 4 হলে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি 4th√2, 4th√5, 4th√7, 4th√11 ইত্যাদি। এবং এরকম করতে করতে আমরা যদি করণীর ক্রম n পাই, সেক্ষেত্রে উদাহরণ হয়ে যায় nth√2, nth√3, nth√11 ইত্যাদি। আবার এই দ্বিতীয় ক্রমের করণীকে বলা হয় দ্বিঘাত করণী, তৃতীয় ক্রমের ত্রিঘাত, চতুর্থের চতুর্থ ঘাত এবং n ক্রমের করণীকে n ঘাত করণীয় বলা হয়। এবার আমরা দেখে নেব করণীর প্রকারভেদ। প্রথমেই দেখা যাক শুদ্ধ করণী অর্থাৎ পিওর সার্ডস। n তম পূর্ণঘাত নয়
এরূপ একটি ধনাত্মক মূলদ সংখ্যা a এর n-তম মূল অর্থাৎ nth রুট অফ a যার প্লাস অর মাইনাস 1 ব্যতীত অন্য কোনো মূলদ সহগ থাকে না তাকে শুদ্ধ করণী বলা হয়। যেমন √3 কিউব রুট অফ 5 মাইনাস 5th রুট অফ 7। এক্ষেত্রে a এর কাজটি করছে 3। এই 3টি হলো একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, মানে 3কে আমি অন্য কোনো মূলদ সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারবো না। এবং এর সহগ মূলদ সহগ কি আছে 1। নেক্সট কিউব রুট অফ 5, এক্ষেত্রে এর কাজটি করছে 5 কে আমি কোনো মূলদ সংখ্যার ঘনের আকারে লিখতে পারবো না এবং এর মূলদ সহগ কেবলমাত্র 1 আছে। নেক্সট এক্সাম্পল 5th রুট অফ 7, এক্ষেত্রে এর কাজটি করছে 7, যেখানে 7 কে আমি কোনো মূলদ সংখ্যা টু দি পাওয়ার 5 আকারে লিখতে পারবো না এবং এক্ষেত্রে মূলদ সহগ আছে -1। সুতরাং কোনো করণী যদি 2√5 বা 3/5 রুট অফ 7 ইত্যাদি আকারে দেখতে হয় সেইগুলি শুদ্ধ করণী হবে না, কারণ এক্ষেত্রে মূলদ সহগ 2 আছে, এক্ষেত্রে মূলদ সহগ 3 আছে। শুদ্ধ করণী ব্যাপারে আমাদের কিছু জেনে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে √0 = 0। 2 নম্বর, সকল শুদ্ধ করণী অমূলদ সংখ্যা হবে, কিন্তু সকল অমূলদ সংখ্যা শুদ্ধ দ্বিঘাত করণী হবে না। এখানে আমরা করণী বলতে এই চ্যাপ্টারে মেনলি দ্বিঘাত করণী পড়ব। উদাহরণ হলো √π আমরা জানি একটি অমূলদ সংখ্যা, কিন্তু √π একটি শুদ্ধ দ্বিঘাত করণী নয়, কারণ এই √π এর মধ্যে যে এর কাজটি করছে পাই, সেই পাইটি একটি অমূলদ সংখ্যা, সেটি মূলদ সংখ্যা নয়। এবার শুদ্ধ দ্বিঘাত করণীর একটি জেনারেল ফর্ম আছে, সেই ফর্মটি হলো +-√a, যেখানে a হবে একটি ধনাত্মক মূলদ সংখ্যা এবং a কোনো মূলদ সংখ্যার বর্গ হবে না। এই আকৃতি দেখতে সমস্ত সংখ্যাই হয়ে যাবে শুদ্ধ দ্বিঘাত করণী। 2 নম্বর মিশ্র করণী। কোনো করণীর অমূলদ অংশের সহগ এক ভিন্ন যে কোনো মূলদ সংখ্যা হলে সেই করণীকে মিশ্র করণী বলে। যেমন 3√5, 5/5 রুট অফ 7 ইত্যাদি। এক্ষেত্রে এই অমূলদ অংশটি হচ্ছে √5 এবং তার যে সহগটি আছে সেটি 3, এক্ষেত্রে যা 1 ছাড়া অন্য একটি মূলদ সংখ্যা। একইভাবে এক্ষেত্রে অমূলদ সংখ্যাটি হলো 5th রুট অফ 7, যার মূলদ সহগটি হচ্ছে 5, যেটি 1 ছাড়া অন্য একটি মূলদ সংখ্যা। 3 নম্বর সরল করণী। এক পদ বিশিষ্ট করণী হয়ে যায় সকল সরল করণী, যেমন √5, 5√2 ইত্যাদি। এক্ষেত্রে পদ সংখ্যা প্রত্যেক ক্ষেত্রেই একটি করে। 4 নম্বর যৌগিক করণী। 2 বা ততোধিক সরল করণী বা একটি মূলদ সংখ্যা ও একটি সরল করণীর যোগফল বা বিয়োগফল দ্বারা গঠিত করণীকেই বলা হয় যৌগিক করণী। যেমন √2 + √3, এক্ষেত্রে √2 একটি সরল করণী এবং √3 হলো একটি সরল করণী, অর্থাৎ এদের যোগফলটা হয়ে গেল একটি যৌগিক করণী। নেক্সট এক্সাম্পল 5 + √3, এখানে 5টি হলো একটি মূলদ সংখ্যা এবং √3 হলো একটি সরল করণী এবং এদের যোগফলটা হয়ে গেল যৌগিক করণী। নেক্সট 7 + 3√11, 7টি হয়ে গেল একটি মূলদ সংখ্যা এবং 3√11 হয়ে গেল একটি সরল করণী, যাদের যোগফল হয়ে গেল একটি যৌগিক করণী। 5 নম্বর সদৃশ করণী। দুটি করণীর অমূলদ অংশটি যদি একই হয় তাদেরকে আমরা বলবো সদৃশ করণী। যেমন √3 এবং 5√3
এরা হলো সদৃশকরণী, কারণ এদের দুটি ক্ষেত্রেই অমূলদ অংশটি হয়ে গেল √3। নেক্সট 6, অসদৃশকরণী। দুটি করণীর অমূলদ অংশটি যদি আলাদা হয় অর্থাৎ ভিন্ন হয় তাদেরকে আমরা বলবো অসদৃশকরণী। যেমন √5 এবং 7√3 ইত্যাদি অসদৃশকরণী হয়ে যাবে, কারণ এর ক্ষেত্রে অমূলদ অংশটি হয়ে গেল √5 আর এই ক্ষেত্রে অমূলদ অংশটি হয়ে গেল √3, যা দুটি আলাদা। এবার কিছু উদাহরণ বিচার করা যাক। যেমন নেওয়া হলো √2, √32। দেখা যাক এরা সদৃশকরণী না অসদৃশকরণী। √32 কে আমরা কি লিখতে পারি? √32 কে আমরা লিখতে পারি √4 × 4 × 2 এই আকারে। দুটি চারের জন্য একটি চার রুটের বাইরে চলে আসবে, অর্থাৎ 4√2। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম √2 এবং √32 দুটি ক্ষেত্রেই অমূলদ অংশটি হয়ে গেল √2, অর্থাৎ এরা হয়ে যাবে সদৃশকরণী। এবার আরেকটি উদাহরণ দেখা যাক। √3, √18। এখন √18 কে লেখা যায় 9 × 2, √9 × 2 এই আকারে। এবার 9 কে রুট করলে আমরা জানি 3 হবে, 3√2 হয়ে গেল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশটির অমূলদ অংশটি হয়ে গেল √3 এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ √18 অমূলদ অংশটি হয়ে গেল √2, যা দুটি ভিন্ন। অতএব এরা দুজন হয়ে যাবে অসদৃশকরণী। এবার সদৃশকরণী ও অসদৃশকরণীর দুটি তথ্য জেনে নেওয়া যাক। 1 নাম্বার, দুটি সদৃশকরণীর ভাগফল সর্বদাই একটি মূলদ সংখ্যা হবে। এবং দ্বিতীয়, যদি x y দুটি পরস্পর মৌলিক সংখ্যা হয় যারা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেক্ষেত্রে √x এবং √y হয়ে যাবে অসদৃশকরণী। এবারে আমরা দেখে নেব করণীর যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। প্রথমে যোগে আসা যাক। 1 নাম্বার, x√a + y√a হয়ে যাবে x + y × √a, যেখানে প্রতি ক্ষেত্রে x y মূলদ সংখ্যা এবং √a এবং √b হলো করণী। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি দুটি সদৃশকরণীর যোগফল করা হয় তবে আমরা একটা সরল করণী পেয়ে যাচ্ছি। 2 নম্বরে, x√a + x√b x × √a + √b, অর্থাৎ দুটি যদি অসদৃশকরণীর যোগফল করা হয় তাহলে আমরা পেয়ে যাব একটি যৌগিক করণী। যেমন একটা উদাহরণ দেখা যাক। 2√3 + √3 হয়ে যাবে 2 + 1√3, অর্থাৎ 3√3। বিয়োগ 1 নাম্বার, x√a - y√a হয়ে যাবে x - y√a, অর্থাৎ দুটি সদৃশকরণীর বিয়োগফল একটি সরল করণী হয়ে গেল। এবং 2 নম্বর, x√a - x√b x × √a - √b, অর্থাৎ দুটি অসদৃশকরণীর বিয়োগফল একটি যৌগিক করণী হয়ে গেল। এক্ষেত্রে বলে রাখা দরকার, √a আর √b কিন্তু দুটি একই করণী নয়। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। 3√5 - 2√5, যেহেতু এখানে এই দুটি সদৃশকরণী, আমরা পেয়ে যাব 3 - 2√5, অর্থাৎ √5 একটি সরল করণী। এবার গুণ 1 নাম্বার, x√a × y√b হয়ে যাবে xy√b। যেমন
2√3 ইন্টু 5√2 ইকুয়ালস টু হয়ে যাবে 2 ইন্টু 5 অর্থাৎ 10 এবং রুটের ভিতরে হয়ে যাবে 2 ইন্টু 3 অর্থাৎ হয়ে যাবে 6। 2 নম্বর x রুট a ইন্টু x রুট b ইকুয়ালস টু হয়ে যাবে x স্কোয়ার রুট ab। 3 নম্বর x রুট a ইন্টু y রুট a ইকুয়ালস টু হয়ে যাবে x y a। আর ভাগে আসা যাক। ভাগ যেমন x 1 নম্বর x রুট a ভাগ y রুট b ইকুয়ালস টু হয়ে যাবে x বাই y রুট a বাই b। এই ক্ষেত্রে b আর y টা অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0। যেমন একটা দেখা যাক 3√5 ভাগ 2√7 ইকুয়ালস টু হয়ে যাবে 3/2 রুট ওভার 5/7। এবার আমরা দেখব করণী নিরসন অর্থাৎ রেশনালাইজেশনস। দুটি করণীর গুণফল মূলত সংখ্যায় পরিণত করার প্রক্রিয়াকেই বলা হয় করণী নিরসন এবং একটি করণীকে অপরটির করণী নিরসক উৎপাদক বলা হয়। যেমন ধরা যাক একটি করণী নেওয়া হলো √7। এই √7 এর সঙ্গে কত গুণ করলে আমি একটি মূলদ সংখ্যা পাবো? √7 এর সঙ্গে যদি আমরা √7 গুণ করি তাহলে সূচকের নিয়ম অনুসারে 7 টু দি পাওয়ার হাফ ইন্টু 7 টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু হয়ে যাবে 7 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ ইকুয়ালস টু হয়ে যাবে 7 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 7। অর্থাৎ দেখলাম √7 এর সঙ্গে √7 গুণ করে আমরা 7 পেলাম, যা একটি মূলদ সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে এই √7টি হয়ে গেল এই সংখ্যাটির অর্থাৎ এই √7 এর একটি করণী নিরসক উৎপাদক। এবার আমরা করব হরের করণী নিরসন। 1 নম্বরে x বাই √y এই রকম আকৃতির সংখ্যা দেয়া থাকলে আমরা কিভাবে করব দেখা যাক। আমরা করব কি, উভয় পক্ষে অর্থাৎ লব এবং হরের সঙ্গে √y গুণ করে দেব। উভয়ের সঙ্গে √y গুণ করার ফলে আমরা নিচে পেয়ে যাব y এবং ওপরে হয়ে যাবে x √y। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হরের করণী নিরসন হয়ে গেছে, অর্থাৎ আগে ছিল √y হরে, এখন y অর্থাৎ একটা মূলদ সংখ্যায় পরিণত হয়ে গেছে। এক্ষেত্রে করণী নিরসন উৎপাদকটি হয়ে গেল √y হরের ক্ষেত্রে। 2 নম্বরে দেখা যাক √x প্লাস √y বাই √x মাইনাস √y। এই সংখ্যাটির হরের আমরা করণী নিরসন করব। তাহলে আমি লব এবং হর উভয় পক্ষের সঙ্গেই √x প্লাস √y এই সংখ্যাটি গুণ করব। √x মাইনাস √y ইন্টু √x প্লাস √y। অর্থাৎ লবের সঙ্গেও আমরা √x প্লাস √y গুণ করেছি এবং হরের সাথেও আমরা √x প্লাস √y গুণ করেছি। এবার a মাইনাস b ইন্টু a প্লাস b এই সূত্রে পড়ে গিয়ে আমরা নিচেরটা পেয়ে গেলাম √x এর হোল স্কোয়ার মাইনাস √y এর হোল স্কোয়ার, আর ওপরে আমরা পেয়ে গেলাম √x প্লাস √y এর হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পেয়ে যাব এখানে হয়ে যাবে x মাইনাস y, আর এক্ষেত্রে হয়ে যাবে x প্লাস 2√x ইন্টু √y প্লাস y। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হরের করণী নিরসন হয়ে গেছে। এখানে হরে ছিল √x মাইনাস √y, যার করণী নিরসক উৎপাদকটি হয়ে গেল √x প্লাস √y, যার মাধ্যমে ওই দুটি সংখ্যার গুণ করে আমরা পেয়ে গেলাম x মাইনাস y, যা একটি মূলদ সংখ্যায় পরিণত হয়েছে। এইভাবেই আমরা হরের করণী নিরসন করব। অনন্য করণী, দুটি করণীর গুণফল
এক হলে একটিকে অন্যটির অনন্য করণী বা রেসিপ্রোকাল সার্ডস বলা হয়। যেমন √3 + √2 এর অনন্য করণী হলো √3 - √2। 4 + √7 এর অনন্য করণী হলো 4 - √7/9। কিভাবে আমরা দেখা যাক 4 + √7 এবং 4 - √7/9 গুণ করে যদি আমরা 1 পাই তাহলে আমরা একে অপরের অনন্য করণী বলতে পারবো। 4 + √7 ইন্টু 4 - √7 করলে হয় 16 - 7। a + b ইন্টু a - b ইকুয়ালস টু a² - b² সূত্র থেকে পাই। এটা সমান সমান হয়ে যাচ্ছে 9 এবং বাই নিচে 9 ছিল, সেই 9 কেটে গিয়ে গুণফলটা হয়ে যায় 1। অর্থাৎ 4 + √7 এর অনন্য করণী হলো 4 - √7/9। নেক্সট অনুবন্ধী করণী। দুটি দ্বিপদ করণীর গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাদেরকে একে অপরকে অনুবন্ধী করণী অর্থাৎ কনজুগেট সার্ডস বলা হয়। যেমন 2 + √3 ও 2 - √3 হলো পরস্পরের অনুবন্ধী করণী। এবার 2 + √3 ইন্টু 2 - √3 সমান আমরা পেয়ে যাই a + b ইন্টু a - b হয়ে যায় a² - b² অর্থাৎ 2² - √3 এর হোল স্কয়ার ইকুয়ালস টু পেয়ে যাই 4 - 3 ইকুয়ালস টু 1, যা একটি মূলদ সংখ্যা। অর্থাৎ 2 + √3 ও 2 - √3 হলো পরস্পরের অনুবন্ধী করণী। একটা নোট দেখা যাক, একটি দ্বিপদ করণী a + √b হলে তার দুটি করণী নিরসক উৎপাদক যথাক্রমে a - √b ও -a + √b হবে, অথবা এদের অর্থাৎ a - √b ও -a + √b এর কোনো মূলদ গুণিতকও a + √b এর করণী নিরসক উৎপাদক হতে পারে। এবার কিছু ইম্পর্টেন্ট কথা দেখা যাক। √x ও √y যদি উভয়ই করণী হয় তাহলে 1 নাম্বার √x + √y নট ইকুয়ালস টু √x + y, এবং 2 নম্বর √x - √y নট ইকুয়ালস টু √x - y। যেমন √3 + √5 নট ইকুয়ালস টু হয়ে যাবে √2 + 5 অর্থাৎ √7। মানে √2 + √5 এর যোগফলটা কখনোই √7 এর সাথে সমান হবে না। একইভাবে √11 - √3 করলে তা কখনোই √11 - 3 এর সাথে সমান হবে না, অর্থাৎ 8 এর √8 এর সাথে সমান হবে না। এবার আমরা শিখব করণীর বর্গমূল নির্ণয়। ধরা যাক একটি উদাহরণের মাধ্যমে করা যাক। √5 + 2√6 এই করণীটির আমরা বর্গমূল নির্ণয় করব। এটাকে আমরা লিখতে পারি √3 + 2 + 2√6। 5টাকে আমরা ভেঙে লিখলাম 3 + 2 আকারে। এরপরে √3টাকে আমরা লিখতে পারি √3 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √6টাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √2 আকারে, প্লাস 2টাকে আমরা লিখতে পারি √2 এর হোল স্কয়ার আকারে। অর্থাৎ আমরা দেখতে পেলাম a² + 2 × a × b + b² এই আকারে চলে এলো, ইকুয়ালস টু √3 + √2 এর হোল স্কয়ারে চলে আসবে। সেখান থেকে আমরা মানটি পেয়ে যাব √3 + √2। অর্থাৎ যে করণী অন্য একটি করণীর বর্গ
অর্থাৎ যে করণীকে অন্য একটি করণীর বর্গ আকারে লেখা যায় সেই করণীরই বর্গমূল সম্ভব। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম 5 + 2√6 এই করণীটিকে √3 + √2 এর স্কোয়ার আকারে লিখতে পারলাম। সুতরাং 5 + 2√6 এর বর্গমূল আমরা নির্ণয় করতে পারলাম, যা হলো √3 + √2। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।